الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا الحمد لله সমস্ত প্রশংসা এবং তারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে কোরআন এবং হাদিসের একটি মাহফিল করার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম সেই মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি এবং আমার এলাকাবাসী, আসলে ইচ্ছে ছিল সূরা ফাতিহা তাফসীর করা, কিন্তু আসলে তাফসীর তো মহাসমুদ্র, এটা নিয়ে কথা বললে অনেক লম্বা সময়ের ব্যাপার, তো সময় নেই। সংক্ষেপ নামাজ আছে, সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফাতিহা যে সূরা আমরা দৈনন্দিন প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে পড়ে থাকি। দৈনন্দিন আমরা কমপক্ষে যারা আমরা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করি, কমপক্ষে আমরা 40 বারের মতো আমরা সূরা ফাতিহা পড়ে থাকি। তো এই সূরা অনেক ফজিলত রয়েছে এবং কোরআন কারীমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সূরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু ফিল কুরআন মা আনজালাল্লাহু ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি মিসলা উম্মিল কুরআন, যে তাওরাত জাবুরে এইরকম উম্মুল কুরআন সূরাতুল ফাতিহার মতো অন্য কোনো সূরা নাযিল করা হয়নি। এই সূরা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, ফজিলতপূর্ণ। তো এই সূরার তাফসীর অনেক লম্বা, আমি সংক্ষেপে কিছু কথা বলবো। এই সূরার অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহাতুল কিতাব, কিতাবের ভূমিকা, কিতাবের মুখপাত্র। উম্মুল কুরআন বা উম্মুল কিতাব, কিতাবের মূল, কিতাবের সারাংশ। পুরা 30 পারা কোরআনে যা কিছু আলোচনা রয়েছে সব কিছু সারমর্ম নির্যাস হচ্ছে সূরাতুল ফাতিহা। চিন্তা করা যায় পূর্ণাঙ্গ কোরআনে যা আলোচনা হয়েছে সেটাই সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই সূরার আরো নাম রয়েছে সূরাতুদ দুআ, সূরাতুল হামদ। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করে থাকি, এই সূরার মাধ্যমে আমরা দোয়া করে থাকি। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা ফু দিয়ে যদি রোগীকে পান করানো হয় তাহলে আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা শিফা দান করেন। এরকম হাদিসে একটি ঘটনা আছে যে সাহাবায়ে কেরাম এক জায়গায় গিয়েছিলেন, সেখানে সফরের অবস্থায় সেখানকার এক গোত্রের এক সর্দারকে সাপে কেটেছিল। তখন একজন সাহাবী এই সূরা পাঠ করে তাকে ফু দিয়েছিলেন এবং আল্লাহ তাআলার রহমতে তিনি সুস্থতা লাভ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। তো অনেক দীর্ঘ কথা,
আমরা একটু সূরার দিকে যাই। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের পালন কর্তার জন্য। আলহামদু, সকল প্রশংসা, যত রকম প্রশংসা হতে পারে। হামদুন, এটি হচ্ছে প্রশংসা। এই শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে সমস্ত বোঝায়, সমস্ত সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত। তাহলে প্রশংসা করতে হবে তার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য। পৃথিবীতে যত প্রকার প্রশংসা রয়েছে, এই প্রশংসা একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের রব। আলাম এর জন্য হচ্ছে আলামিন, মানুষ জগৎ, মানব জগৎ, জিন জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, আমাদের দৃষ্টির সীমার মধ্যে যত জগৎ রয়েছে, এরপরে আমাদের দৃষ্টির বাহিরে যত জগৎ রয়েছে, অদৃশ্য জগৎ, যেগুলো আমরা চোখে দেখি না, এই সমস্ত জগতের রব হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আমাদের দৃষ্টির ভেতরে আমরা যা দেখি তার চেয়ে দৃষ্টির বাহিরে আরো অনেক বড় বড় জগৎ রয়েছে। এই মহাবিশ্ব, এখানে রয়েছে অসংখ্য সূর্য। এই যে সূর্য থেকে আমরা তাপ পাই, এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এইরকম অসংখ্য সূর্য রয়েছে এবং তার গ্রহ উপগ্রহ নিয়ে সৌরজগৎ রয়েছে, মহাবিশ্ব। এই সূর্যের চাইতে আবার বড় বড় রয়েছে তারকারাজি। তো এই সব কিছুর মালিক, স্রষ্টা হচ্ছেন সেই রব, রব্বুল আলামিন। রব অর্থ হচ্ছে মালিক, আস-সাইয়্যিদ, আল-খালিক। রব হচ্ছেন তিনি, যিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন রবকে, এই রবের পরিচয় অন্য আয়াতে দেওয়া হচ্ছে। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে তুমি রবের প্রতি ঈমান আনো, তখন ফেরাউন বলেছিল রবকে, তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, আসমান জমিন এবং এর মাঝে যা কিছু রয়েছে তার স্রষ্টাই হচ্ছেন রব। এই রবকে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদ, যিনি আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এই জমিনকে স্থিতিশীল ভাবে, আবাস স্থল ভাবে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুল আরদ ক্বারারা, এবং জমিনকে তিনি স্থিতিশীল বানিয়েছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে রিজিক দান করেন পবিত্র বস্তু হতে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ, তিনি তোমাদের রব। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, মহান বরকতময় সেই রব। তো তিনি হচ্ছেন সেই রব। তো এই জন্য রবের আলোচনা দিয়ে আল্লাহ তাআলা কোরআন কারীম শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা জগৎ সমূহের রবের জন্য। এরপরে কোরআন কারীমে শেষে করেছেন রবের আলোচনা দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি। নবীকে আল্লাহ তাআলা বলছেন বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি এই রব্বিন নাস, মানুষের রবের। তো এমনি ভাবে আমরা যখন রূহ জগতে ছিলাম আর রূহে, তখন আল্লাহ তাআলা আমাদের থেকে কিন্তু এই রবের স্বীকৃতি নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
তখন আমরা কি বলেছিলাম? আমরা আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দিয়েছিলাম, আমরা বলেছিলাম বালা, অবশ্যই শাহিদ না, আমরা সাক্ষ্য দিলাম। এরপরে যখন আমরা পৃথিবীতে আসলাম, আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তাকে যে একটি ভুলের কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন, তখন তিনি অনেক বছর কান্না করেছিলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে একটি বাক্য শিখিয়ে দিয়েছিলেন, সেই বাক্যের মধ্যেও রয়েছে রব। তিনি রবের নাম নিয়ে দোয়া করেছিলেন, ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। সেই দোয়াটি কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজের নফসের উপর জুলুম করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা করেন, আমাদেরকে রহম করুন। আপনি যদি ক্ষমা না করেন, রহম না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো এই জন্য এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করা উচিত, এটা মাকবুল দোয়া। এরপরে যখন আমরা কবরে যাব, যখন আমাদের মৃত্যু হবে, আমরা কবরে যাব, তখন যে তিনটি সওয়াল করা হবে, এই সওয়ালের তিনটি সওয়ালের প্রথম সওয়াল হচ্ছে রব সম্পর্কে, রবের পরিচয়। রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। প্রথম সওয়াল কি? তোমার রবকে। রব্বি বলেন না, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তো আমরা এমনি কি কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবো? যদি আমরা রবের পরিচয় না জানি, রবের যদি হুকুম আহকাম না মেনে চলি, দুনিয়াতে যদি রবের বিধান অনুযায়ী জীবন পরিচালনা না করি, তাহলে আমরা কবরে গিয়ে সেই রবের পরিচয় আমি দিতে পারবো? পারবো না। তো এই জন্য আমাদেরকে রবের পরিচয় জানতে হবে, এরপরে রবের নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে। সময় কম, সংক্ষেপে কথা বলি। এরপরে সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াত, আর রহমানুর রহিম, তিনি দয়ালু, অসীম করুণাময়, তার দয়ার শেষ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার দয়ার 100 ভাগের 1 ভাগ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের সবার মাঝে, আর 99 ভাগ তার কাছে আছে। তাহলে তার দয়া কত? মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই দুনিয়া জীবনের পরে আরেকটি জীবন, আরেকটি জগৎ রয়েছে। সেই জগতে আমাদের সবাইকে উপস্থিত করা হবে এবং আমাদের ভালো মন্দের বিচার করা হবে। সেই দিনটি কত ভয়াবহ হবে! সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার মগজ ধরে বলে পড়ে যাবে, মানুষ এনএফসি এনএফসি বলবে। সেই দিনে কি ভয়াবহ অবস্থা হবে! মানুষ তার আপনজনকে ভুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, তার পিতা মাতা, তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। সেদিন সবাই পেরেশানির মধ্যে, সবাই ব্যস্ত থাকবে। তাহলে আগুন হচ্ছে, আগুনের পরে একটু কথা